মুঘল সাম্রাজ্যের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে বিলাসী, আবার সবচেয়ে ট্র্যাজিক এক নাম, যার আমলে দেশে তৈরি হয়েছিল বিশ্বসেরা স্থাপত্য। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে বিলাসী, আবার সবচেয়ে ট্র্যাজিক এক নাম, যার দেশে তৈরি হয়েছিল বিশ্বসেরা স্থাপত্য তাজমহল, যার আমলে মুঘল শিল্প পৌঁছেছিল উন্নতির শিখরে। তিনি সম্রাট শাহজাহান, কিন্তু যার রাজত্ব ছিল সোনার অক্ষরে লেখা, তা শেষ পর্যন্ত ছিল চরম নির্মম। 1592 সালে 5ই জানুয়ারি লাহোরে জন্মগ্রহণ করেন যুবরাজ খুররম। সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় নাতি খুররম ছোটবেলা থেকেই ছিলেন রাজনীতি ও সামরিক বিদ্যায় পারদর্শী। জাহাঙ্গীর পরবর্তী উত্তরাধিকার যুদ্ধে জয়ী হয়ে 1628 সালে শাহজাহান বা বিশ্বের রাজা উপাধি নিয়ে তিনি মুঘল সিংহাসনে বসেন। 1612 সালে শাহজাহান বিয়ে করেন আরজুমন্দ বানু বেগমকে, ইতিহাসে যাকে চেনে মমতাজ মহল নামে। 1631 সালে চতুর্দশ সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রীর সুখে মুহম্মদ শাহজাহান তার ভালোবাসাকে অমর করে রাখতে তৈরি করেন শ্বেত পাথরের মহাকাব্য তাজমহল। ভারত, পারস্য ও মধ্য এশিয়ার প্রায় 20,000 কারিগরের 22 বছরের শ্রমে গড়ে ওঠে এই বিস্ময়। মুঘল স্থাপত্যের সুবর্ণ যুগে শাহজাহানের জন্ম এবং তার হাতে যেসব স্থাপনা গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে দিল্লির লালকেল্লা, জামে মসজিদ এবং ময়ূর সিংহাসন। শাহজাহানের আমলকে তাই বলা হয় স্থাপত্যের সুবর্ণ যুগ। 1657 সালে সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার 4 ছোট ছেলের মধ্যে শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ। তৃতীয় পুত্র ঔরঙ্গজেব নিজের ভাইদের পরাজিত ও হত্যা করে ক্ষমতায় চূড়ায় পৌঁছান। ঔরঙ্গজেব সিংহাসন দখল করেই নিজ পিতা শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দী করেন। জীবনের শেষ 8টি বছর শাহজাহান কাটান বন্দি দশায়। জানালা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা তাজমহলের দিকে এক দৃষ্টি তাকিয়ে স্ত্রীকে মনে করতেন তিনি। 1666 সালে 74 বয়সে বন্দি অবস্থায় এই মহান সম্রাটের মৃত্যু হয়। ক্ষমতা হারিয়েছিলেন, বন্দী হয়েছিলেন নিজের প্রাসাদেই, কিন্তু ভালোবাসার যে স্মৃতিসৌধ তিনি রেখে গেছেন তা আজও শত শত বছর ধরে অমর হয়ে রয়েছে।